তাহলে হাদিস থেকে আজকে একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে বাড়িতে, যেহেতু কণ্ঠটা আমার বসা, চাপ দিয়ে কথা বলা যাচ্ছে না, আপনারা স্বভাব জোরে দেবেন। এই দেশে এখন ৪৮,০০০ পীরের দরবার আছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে আরো বেশি, আর এই চট্টগ্রাম বিভাগে এগুলো আরো বেশি। এই অঞ্চলে তো ঘরে ঘরে আল্লাহর ওলি, এক কথা বলেন না কেন? ঘরে ঘরে পীর সাহেব। পুরুষ মানুষ শুধু পীর দাবি করে শেষ হয়ে যায় না, মহিলারাও নাকি পীর। ওটা পীর আম্মা, মহিলা পীর। আমি পীর হতে নিষেধ করি না, পীর তো ভালো জিনিস। পীর মানে উস্তাজ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি যেটা জানেন না, যিনি জানে তার কাছে জেনে নেবেন, এইটার নাম পীর। এটার নাম কি? অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। আপনি যেটা জানেন না, ওনার যে বিষয়ে জ্ঞান আছে ওনার কাছে জেনে নেবেন, উনি আপনার পীর। ওনাকে পীর মানেন তো? এক কথা বলেন না কেন? এই হিসাবে ৪৮,০০০ দরবারের পরবর্তীতে যারা এ দরবারগুলো এখন দায়িত্ব পেয়েছে, তাদের বংশধর, তাদের সন্তানাদিরা এখনো অনেকে আর কোরআনের উপরে নেই। আমি নাম ধরে বলছি আপনাকে সরাসরি জানার জন্য। এই বাংলাদেশে হাজার হাজার দরবারের ভেতরে অন্যতম একটা দরবার রাজার কুতুববাগ। এই কথা বলেন না কেন? দেওয়ানবাগ। ওদিকে ফরিদপুরের আটরাশি, সুরেশ্বরী, চন্দ্রপাড়া, আমার কুষ্টিয়ার লালনের মাজার, এই চট্টগ্রাম, সিলেট, বরিশাল, এ সমস্ত বিভাগ থেকে মানুষেরা দলে দলে পালে পালে কুষ্টিয়ার লালনের মাজারে যায়। আপনারা জান তো ভালো হওয়ার নিয়তে যে ওখানে আল্লাহর ওলি শুয়ে আছে, লালন শাহ। কিন্তু ওখানে কোরআন চলে না, কোরআনের কোন কর্মসূচি ওখানে নেই। ওখানে সব হয় প্রকাশ্য শিরিক, কুফরি আর বেদাত। সারা বাংলাদেশ সহ বিশ্বের আমি যতগুলো জায়গার খবর জানি, ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। এই কথা বলে না কেন? কেন? কারণ কোরআন নেই। তুই ওখানে গেলি কেন? বলেন বলেন। সুতরাং এই বাংলাদেশে ৪৮ না ৪৮ লক্ষ যদি দরবার তৈরি হয়, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে নেই। কারা কারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন দেখি? হাত তোলেন মুসলমান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বসেন। আমি যে কথাটা বললাম, এটা যদি সত্যিই মেনে নিতে পারেন, শুধুমাত্র এই কয়জন আমার সামনে না, এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে সবাই শুনছে। এমনকি জেলখানার ভেতরে আমি ৩টা বছর দেখেছিলাম বড় বড় তাফসীর মাহফিল গুলো বাংলাদেশে যেখানে অনুষ্ঠিত হতো, এগুলোর ভেতরে টিভির পর্দা দেওয়া আছে। অনেক কারারক্ষীর মাধ্যমে এই মেমোরি কার্ডে ওয়াজ, তাফসীর এগুলো ভরে মানুষকে দেওয়া হতো, ওরা শুনত। তার মানে কাল এই মাহফিলটা চট্টগ্রামের নামে বাংলার বিভিন্ন জেলখানায় আসামিরা শুনতে পাবে। বহু মানুষের ভেতরেও বিভ্রান্ত হয়। আমি একটা